হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 পেপার বা সিসি 2 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 1 পেপার এবং সিসি 2 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তার আগে তোমাদের বলে রাখি যে সিসি 1 পেপারটা তুলনামূলকভাবে একটু কঠিন, কিন্তু সিসি 2 পেপার যেটা সিসি 2 পেপারে খুব কম সংখ্যক প্রশ্ন তোমরা যদি তৈরি করো কিন্তু সেখান থেকে ভালো কমন পেয়ে যাবে, কিন্তু সিসি 1 থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদের কিন্তু রেডি করতে হবে। দেখো, যাই হোক, এই দুটি পেপারের তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমে আমি সিসি 1 পেপারটাই আলোচনা করছি। 15 নম্বরের জন্য দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। কেন বলছি সিসি 1 পেপারটা তুলনামূলকভাবে কঠিন, দেখে নাও একটু। যে এখানে পিভিআর সিআরসের আমি প্রশ্নগুলো দেখো লিখেছি। পিভিআর সিআরসের প্রশ্নই তোমরা দেখতে পাচ্ছ কোনো প্রশ্ন কিন্তু সেভাবে রিপিট আসছে না। এখানে আমি 6টা প্রশ্ন লিখেছি, 3টে ইয়ারের, অর্থাৎ 3টে ইয়ারের 6টা প্রশ্ন আছে। কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে রিপিট আসছে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 6টা প্রশ্নই আমি সাজেস্ট করব, 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নই তোমাদের করতে হবে। এবং তার মধ্যে তোমরা যদি বলো যে স্যার সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, তোমাদের জন্য 2022 সাল গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাও জানো। তবে আমি তোমাদের এখান থেকে সাজেস্ট করব এই পার্টটা থেকে, মডিউল 1 থেকে 6টা প্রশ্ন করো, যাতে তোমার একটা লিখে আসতে অবশ্যই পারো। এছাড়া তোমরা যারা পারবে তারা এই দুটোও দেখে যেতে পারো। এবারে মডিউল 2টা দেখো। মডিউল 2 এ কি হচ্ছে দেখো। মডিউল 2 এ দেখো প্রথম দুটো প্রশ্ন, এই রলস যেটা আছে, ভালো করে শোনো, রলসের তত্ত্ব তোমাদের আসবেই। রলসের তত্ত্ব, ঠিক আছে? রলসের তত্ত্বটা মডিউল 2 থেকে ভালো করে করবে। এটা করলেই আশা রাখি তোমরা একটা প্রশ্ন ওখানে লিখে আসতে পারবে। আর আমার মনে হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, এখন তোমরা তো 6 সেমিস্টারে পড়ছো, ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের সময় কিন্তু রলসের থিওরিটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? দেখে নাও, রলস তোমরা ভালো করে করবে। আর তারপরে এই বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানেও দেখছো কোনো রিপিট কিন্তু প্রশ্ন নেই, প্রতিটা প্রশ্নই এখানে ধরতে গেলে নতুন প্রশ্ন। তবে রলসের যে থিওরিটা আছে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ রলসটা এখান থেকে তোমাদের ভালো করে করতে হবে। বাকি এই 6টা প্রশ্ন তোমাদের দেখতে হবে, তবে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, 22 সালের প্রশ্ন। এবারে 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য এই যে দুটো পেপার, এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। 10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা 2022টা ভালো করে করো, আশা করি একটা প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। অনেকটাই কমন পাওয়া সহজ এখানে 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। কারণ দেখো, এখানে 2021-এর প্রশ্ন যদি তোমরা দেখো, 23-এ একটা রিপিট এসেছে। দুটো প্রশ্ন 21-এ ছিল, তার মধ্যে একটা প্রশ্ন 2023-এ কিন্তু রিপিট এসেছে। এবার দেখো, এখানে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তবে তোমাদের 10 নম্বরের জন্য আমি বলবো প্রথম দুটো করলে অনেকটাই চান্স আছে একটা কমন চলে আসার। তারপরে মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, 3টে প্রশ্ন এখানে আছে এবং এখানে বাকি প্রশ্ন আছে, অর্থাৎ 6টা প্রশ্নই এখানে আছে, অর্থাৎ কোনো প্রশ্নই রিপিট আসেনি। আর এখানে তোমাদের 2022টা সব থেকে গুরুত্বপূর্ণ, তবে 6টা প্রশ্ন দেখে যাওয়াই ভালো, কারণ তোমরা 6 সেমিস্টারে এখন পড়ছো, তোমাদের আর যাতে সাপ্লি না আসে তার জন্য একটু পরিশ্রম তোমাদের করতে হবে। আর স্টাডি মেটেরিয়াল তোমরা যারা পারচেস করবে, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পাবে, প্লাস এসএকিউ থাকবে। এবার সিসি 2 যাদের সাপ্লি আছে, এই পেপারটা খুব একটা চাপের নয়। কেন সাপ্লি এসেছে আমি তোমাদের জানি না, তবে এই পেপারটা খুব একটা চাপের নয়। এই পেপারটা সহজেই তোমরা পাস করে যেতে পারবে। দেখো, এখানে দেখে নাও মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে তোমাদের যদি এই দুটো প্রশ্ন, 2022 সালের দুটো প্রশ্ন তোমরা করে নাও, একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। কারণ কেন এত জোর দিয়ে বলছি আমি, দেখো এখানে 2021 সালের প্রশ্ন দুটো কেটে দেওয়া হয়েছে। কারণ কি জানো, এই 2021 সালের দুটো প্রশ্নই 2023-এ রিপিট এসেছে, সেই কারণে এটা কেটে দেওয়া হয়েছে। এবার দেখো, তারপরে এখানে বাকি কোয়েশ্চেন দেওয়া আছে, তবে তোমাদের আমি সাজেস্ট করব যে 2022 সালে দুটো প্রশ্ন করো, একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার এখানেও দেখো মডিউল 2-তেও তোমরা যদি 2022-এর দুটো প্রশ্ন করে নাও,
তাহলে একটা প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ এখানেও সেই একই বিষয় হয়েছিল যে 21 সালের দুটো প্রশ্ন কিন্তু 23-এ রিপিট এসেছে, তাই এখানে এগুলো কেটে দেওয়া হয়েছে। দেখো আর বাকি দুটো প্রশ্ন দেওয়া আছে। তাহলে এখান থেকে বললাম না যে চাপের সেরকম কিছু নেই। সিসি 1টা কিন্তু তোমাদের জন্য মানে কঠিন, সিসি 2টা কিন্তু অতটা কঠিন কিন্তু নয়, ঠিক আছে, অতটাও কঠিন নয়। তারপরে দেখো, তারপরে এবার 10 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে মডিউল 1 থেকে, দেখো 2022 সালের দুটো প্রশ্ন তো ভালো করে তোমরা দেখছো, এই দুটো প্রশ্ন দেখলেই একটা কমন পাওয়ার চান্স অনেক বেশি। কারণ এখানেও দেখছো 21 সালের একটা প্রশ্ন 23-এ রিপিট এসেছে বলে এই প্রশ্নটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে, বাকি তোমরা দেখতে পারো। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ দেখো 2022-এর একটা প্রশ্ন, মানে 20-র প্রশ্ন 22-এ এসছে। এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে, খুব ভালো করে করবে এই প্রশ্নটা। এবং এছাড়া তোমরা যেটা করবে দেখো, এছাড়া যে প্রশ্ন করবে তোমরা, এখানে আরও দুটো প্রশ্ন দেওয়া আছে, এই দুটো প্রশ্ন তোমরা করবে, করলে এখান থেকে কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।